আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ আমরা বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে 13 নম্বর এপিসোডটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পর্ব 1 থেকে 12 পর্যন্ত শেষ করার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ। তো পর্ব 11 এবং 12তে আমরা দেখেছি যে আমাদের দুনিয়া জীবনের যে আমল, সেই আমলের ভিত্তিতে আসলে বারজাখ জীবনে আমাদের ভালো থাকা এবং খারাপ থাকা নির্ভর করে বা নির্ভর করবে। যেমন আমাদের কবর সমূহ প্রশস্ত এবং বড় হবে যখন দুনিয়াতে আমাদের আমলগুলো ভালো হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেগুলো গ্রহণযোগ্যতা পাবে। আবার অপর দিকে আম কারো কবর যখন খুব সরু বা অন্ধকার হবে, সেটা আসলে তার দুনিয়া জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা এবং অবিশ্বাসের কারণে হয়ে থাকবে। আবার আমরা দেখি যে সেখানে যারা মুমিন তারা তাদের শরীরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সুন্দর সুন্দর পাখির শরীরে প্রতিস্থাপন করে দিবেন এবং তারা স্বাধীনভাবে জান্নাতে ঘুরে বেড়াবে এবং তারা যেখানে যেতে চাবে, যেখানে খুশি তারা সেখানেই যেতে চাবে এবং তারা যত বেশি মুমিন হবে, কোনো ব্যক্তি যত বেশি মুমিন হবে, যত বেশি ধার্মিক হবে, তার স্বাধীনতা বা তার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অ্যাক্সেস তত বেশি হবে। অপর দিকে আমরা দেখি যে যারা অবাধ্য ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে যাদের আমল ইবাদত সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, এরকম যারা তাদেরকে আসলে তাদেরকে আসলে সেরকম কোনো স্বাধীনতাই দেওয়া হবে না, ঘুরে বেড়ানোর কোনো ক্ষমতাই তাদেরকে দেওয়া হবে না, বরং তাদেরকে আসলে নিক্ষেপ করা হবে অন্ধকার গহ্বরে। তো ইনশাল্লাহ আজকে আমরা পর্ব 13তে যেটা দেখব সেটা হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোন গ্রুপে আমাদেরকে রাখবেন। অর্থাৎ এর মধ্যে আমরা বুঝতে পারতেছি যে আম বারজাখ জীবনে আসলে মানুষকে বিভিন্ন দলে বা গ্রুপে ভাগ করা হবে, তাই না? একটা গ্রুপ যাদের আমলগুলো ভালো, তাদের যে ফেসিলিটি গুলো আমরা দেখতেছি, অন্য দল যাদের আমলগুলো গ্রহণযোগ্যতা পায় নাই, তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে তাদের জন্য আসলে কোনো ফেসিলিটি দেওয়া হবে না, বরং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এখন এই পর্বে যেটা বলা হচ্ছে যে সত্যিকার অর্থে এই পর্বটা হচ্ছে আমাদের জন্য আসলে এক ধরনের আমাদের চিন্তার খোরাক, বা আমাদেরকে চিন্তা করতে বলা হচ্ছে এই পর্বে যে আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম যে এই যে ভালো আমলের ভিত্তিতে কারো কবর প্রশস্ত হচ্ছে বা কেউ পাখির মতো স্বাধীনভাবে জান্নাতে ঘুরে বেড়াবে, এরকমটা যাদের হবে আমরা কি তাদের গ্রুপে যেতে পারবো, নাকি অন্য যে গ্রুপটা তাদের গ্রুপে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন? না আল্লাহ আমাদেরকে মাফ করুন, নিশ্চয়ই আমরা প্রথম দলে যেতে চাই, তাই না? তো তাহলে এই পর্বে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে মহান আল্লাহ কি তোমাকে এই গ্রুপে রেখেছেন? এখন আহ এই গ্রুপটা বলতে আসলে যে কোনো একটা গ্রুপই হতে পারে। আইদার যে গ্রুপটা ভালো সেটা থেকে আল্লাহ তোমাকে রাখছেন, নাকি যে গ্রুপটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না সেই গ্রুপটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। তো এটা নিয়ে আসলে আমাদেরকে গভীরভাবে চিন্তা করা উচিত এবং সেভাবেই আসলে আমাদের নিজেদেরকে তৈরি করা উচিত। তো দেখি আমরা এপিসোডে আসলে আমাদেরকে কিভাবে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এই এপিসোডের শুরুতে ডক্টর ওমর সুলাইমান উনি আমাদেরকে প্রশ্ন করতেছেন, বা প্রশ্ন দিয়ে উনি আসলে শুরু করছেন। উনি বলতেছেন, তুমি কি এই তালিকায় আছো? তুমি কোন দলের সাথে আছো? এই পৃথিবীতে আমরা মর্যাদাপূর্ণ তালিকার নাম খুঁজে বেড়াই, চাকরির পদোন্নতি, অভিজাত স্কুল, সম্মানজনক কোনো পরিষদের সদস্যপদ, কিন্তু পরকালে কেবল দুটি তালিকাই গুরুত্বপূর্ণ, একটি চিরন্তন আনন্দের দিকে নিয়ে যায়, অন্যটি অকল্পনীয় অনুশোচনার দিকে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে সাধারণত পৃথিবীতে
আমরা সবসময় ভালো কোনো সাইডে বা ভালো কোনো ক্যাটাগরিতে বা ভালো কোনো তালিকার মধ্যে আমাদের নামটা দেখতে চাই। যেমন ধরা যাক যে কোনো একটা অফিসে সবার প্রমোশন হচ্ছে। তখন আমিও চাবো যাদের প্রমোশন হচ্ছে তাদের তালিকায় আমার নামটা থাকুক। বা কোনো একটা অ্যাডমিশন টেস্টে আমি কোনো একটা স্কুলে বা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিছি। যখন রেজাল্ট আউট হবে আমি চাবো যারা চান্স পাচ্ছে সেই স্কুলে বা ইউনিভার্সিটিতে তাদের যে তালিকা সেই তালিকায় যেন আমি সেই তালিকায় যেন আমার নামটা থাকে। তেমনি ভাবে যেকোনো ক্ষেত্রে যেই তালিকাটা সফল, যে তালিকাটা ভালো সেরকম তালিকাতেই কিন্তু আমরা আমাদের নামগুলোকে অন্তর্ভুক্ত দেখতে চাই। তো বার্জাক জীবনে আসলে শুধুমাত্র দুটা তালিকাই থাকবে। একটা তালিকা হচ্ছে যে তালিকাটার যে তালিকায় যাদের নামগুলো থাকবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, আর সে কারণেই তারা চিরন্তন আনন্দের দিকে ধাবিত হবে। আর অপর দিকে অন্য যে তালিকাটা সেই তালিকাতে আসলে তালিকায় যাদের নাম থাকবে তাদের উপরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নন। আর তাই সে দলের যে মানুষরা, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, সেই দলের সবাইকে অকল্পনীয় অনুশোচনার দিকে ধাবিত হইতে হবে। তো উনি বলতেছেন যে আম, এই মুহূর্তে আমাদের যারা পরিবার, আমাদের যারা প্রিয়জন, যারা মারা গেছেন তারা কিন্তু বারজাখ জীবনে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। যারা এই পৃথিবী থেকে আমাদের প্রিয়জনরা চলে গেছেন তারা সবাই এখন বারজাখে অবস্থান করতেছেন এবং তারা আমাদের জন্য অপেক্ষা করতেছেন যে কখন আমরা তাদের সাথে মিলিত হব। এর মধ্যে আমরা গত পর্বগুলোতে দেখছি যে সওয়াল জবাবের পরে একটা মানুষকে যখন বিভিন্ন নিয়ামতে পরিপূর্ণ করা হয় তখন এক পর্যায়ে সে কিন্তু তার প্রিয়জনদের সাথে দেখা করে এবং সেই প্রিয়জন একজন মুমিন মুমিন যে প্রিয়জনদের সাথে দেখা করবে তারাও কিন্তু মুমিন। অর্থাৎ আহ যে প্রিয়জনরা পৃথিবী থেকে চলে গেছে তারা যদি মুমিন হয়ে থাকে আর আমি নিজেও যদি মুমিন হয়ে থাকি তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের দেখা হওয়া সম্ভব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন যে মুমিনরা জান্নাতে তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে। তার তারা এই মিলনে আনন্দিত হবে এবং প্রিয়জন যখন ভ্রমণ থেকে ফিরে আসে তার চেয়েও বেশি আনন্দিত তারা হবে এবং প্রিয়জন যখন ভ্রমণ থেকে ফিরে আসে তার চেয়েও বেশি আনন্দিত তারা হবে। তো আম, এই হাদিসে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতে চাচ্ছেন যে আসলে জান্নাতে মুমিনদের আম, পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার যেরকম সুব্যবস্থা আছে, সত্যিকার অর্থে বারজাখ জীবনেও কিন্তু আমাদের সেভাবে মুমিনদের পরস্পরের সাথে দেখা হওয়ার সুযোগ আছে এবং এটা এত আনন্দের হবে যে সাধারণত কোনো প্রিয়জন যখন ভ্রমণে যায়, সফরে যায়, তারা ফিরে আসলে যেমন পরস্পরকে পেয়ে খুশি হয়, তার থেকেও বেশি অনেক আনন্দমুখর এবং আম আনন্দমুখর হবে সেই পরিবেশটা। এটা হবে আসলে মুমিনদের একটা মিলন মেলার মতো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো বলেছেন যে দুটো তালিকা আছে, একটি জান্নাতীদের জন্য নির্ধারিত, আরেকটি হচ্ছে জাহান্নামীদের জন্য নির্ধারিত। কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে বারজাখ জীবনে সত্যিকার অর্থে দুটি তালিকা আছে, যে একটি তালিকা শুধুমাত্র জান্নাতে যারা যাবে তাদের জন্য নির্ধারিত, আরেকটি হচ্ছে যারা কিনা জাহান্নামে যাবে। তো যারা মুমিন, যারা ধার্মিক তারা জড়ো হয়ে অপেক্ষা করেন তাদের প্রিয়জনদের জন্য। যখন একজন মুমিনের আত্মাকে বহন করা হয় তখন তারা আনন্দ করে, একটা সুন্দর পূর্ণ মিলন উদযাপন করে, কিন্তু অন্য তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আফসোস থেকে যায়। এই কথাটা আমি একটু বুঝায় বলি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে
জান্নাতে যে এরকম প্রিয়জনদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হবে, সেখানে তাদের মিলন মেলা হবে, আনন্দ উৎসব হবে, তেমনি ভাবে বারজাখ জীবনেও যেহেতু দুটো তালিকা আছে, একটা তালিকা জান্নাতীদের জন্য আরেকটা তালিকা হচ্ছে জাহান্নামীদের জন্য। তো যারা যাদের নাম জান্নাতের তালিকায় থাকবে তারা পরস্পর সেখানে বারজাখ জীবনে দেখা সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক তাদেরকে দিবেন। এটা একটা নিয়ামত এবং সেই নিয়ামতটা তাদেরকে দান করা হবে। এবং সাধারণত একজন মুমিনের আত্মাকে যখন ফেরেশতারা নিয়ে যায়, তারপরে আমরা দেখছি যে গত পর্বগুলোতে আমরা দেখছি যে মুমিনের আত্মাকে যখন নিয়ে যাওয়া হয়, যখন তাকে সওয়াল জবাবের পরে বিভিন্ন নিয়ামত দেওয়া হয়, তখন এক পর্যায়ে সে তার মুমিন আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে এবং তারা তখন অসম্ভব আনন্দ করে, পূর্ণ মিলন ঘটে তাদের এবং একটা মিলন মেলা ঘটে সেখানে। তো মূলত এই ধরনের সিনারিও গুলো আমরা গত পর্বগুলোতেই দেখে এসেছি। কিন্তু এ সময় যেটা হয় সেটা হচ্ছে যে প্রিয়জনদের মধ্যে অনেকেই কিন্তু এই তালিকায় থাকে না, অর্থাৎ মুমিনদের তালিকায় থাকে না। তখন যেটা হয় তারা এক পর্যায়ে বুঝতে পারে যে তাদের হয়তো কোনো প্রিয়জন অথবা তাদের কোনো বন্ধু বান্ধব বা তাদের কোনো পরিচিত যাদেরকে তারা খুঁজতে থাকবে, তাদেরকে তখন তারা এই মুমিনদের বা জান্নাতীদের দলে দেখতে পাবে না। তখন তারা আফসোস করতে থাকবে এবং তখন তাদের সত্যিকার অর্থে মনটা অনেক খারাপ হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একবার উনি সাহাবাদেরকে আসলে একটা হাদিসে আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে বললেন যে মহান আল্লাহ সময় শুরু হতে শেষ পর্যন্ত সব জান্নাতীদের নামসমূহ এবং তাদের বাবা এবং গোত্রের নাম একটি কিতাবে লিখে রেখেছেন। অপরদিকে জাহান্নামীদের নামসমূহ তাদের বাবা ও গোত্র সহ অন্য কিতাবে লিখে রেখেছেন। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন ভালো আমল করব যদি এটা আগে থেকেই নির্ধারিত যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সঠিক পথ অনুসরণ করো। যারা জান্নাতে যেতে চলেছে তাদের শেষ আমলের জন্যই তারা সেখানে যেতে পারছে। অর্থাৎ এরকমটা অনেকের ক্ষেত্রে ঘটবে যে তারা হয়তো একটা সময় জীবনের একটা পর্যায়ে অনেক ভুল করে ফেলছে। কিন্তু শেষ মুহূর্তে তারা তওবা করে ফিরে এসেছিল। আর কাজেই সেই শেষ মুহূর্তের তার ফিরে আসার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং সে জান্নাতে যাবে। কাজেই আল্টিমেটলি আম আমাদেরকে ভালো কাজ কন্টিনিউ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে হবে যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো কাজে নিয়োজিত থাকতে পারি। এমন আমলের মধ্যে, এমন ইবাদতের মধ্যে আমরা থাকতে পারি যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়। কারণ আমরা জানি না কখন মৃত্যু এসে যাবে। কাজে আমরা যদি এ ধরনের প্রিপারেশন নিই যে মৃত্যুর আগ মুহূর্তে আমি তওবা করে মানে ফিরে আসবো, সেটার সুযোগ নাও আসতে পারে আমার জীবনে। কারণ হচ্ছে আমি তো জানি না আমার মৃত্যু কখন আসবে, তাই না? কেউ হয়তো আমরা নামাজ পড়তেছি না, ভাবতেছি যে ঠিক আছে আমি যখন একটু বয়স হবে তখন আমি নামাজ পড়া শুরু করব। কিন্তু আমি তো জানি না যে সত্যিকার অর্থে আমার মৃত্যু কখন আসবে। বয়স হলেই আমার মৃত্যু হবে নাকি তার আগেই আমি এই বয়সেই মারা যাবো সেটা কিন্তু আমি জানি না, তাই না? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা যেন সঠিক পথ অনুসরণ করি এবং আমরা যেন এরকমটা না ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি জান্নাতি এবং জাহান্নামীদের লিস্ট তৈরি করে রাখছেন। সো আমাদের আর তাহলে ভালো কাজ করার দরকার কি? তাই না? আম বা যারা জান্নাতে অলরেডি যাবে তারাই বা কেন ভালো কাজ করবে? কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা তো কেউ জানি না যে আমাদের কার নাম আছে জান্নাতীদের তালিকায় আর কার নাম নাই জান্নাতীদের তালিকায়। এজন্য আমাদেরকে যেহেতু আমরা জানি যে তালিকা অলরেডি করা আছে, বাট আমরা জানি না সেই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত কিনা। সো আমাকে যেটা করতে হবে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও আল্লাহ ওই তালিকায় যেন আমার নামটা থাকে। ওই তালিকায় যেন আমার নামটা অন্তর্ভুক্ত থাকে এবং ওই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার যা করা উচিত, যেভাবে করলে তুমি সন্তুষ্ট হবা,
সেভাবেই আমাকে চলার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে সঠিক তালিকায় থাকার মূল চাবিকাঠি হলো ধারাবাহিকতা। ছোট আন্তরিক কাজ যা সারা জীবন ধরে জমা হয় সেভাবে কাজ করা। অর্থাৎ এই কথাটা আমি বুঝিয়ে বলি। উনি যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যদি সঠিক তালিকায় অর্থাৎ যে তালিকায় আমরা অন্তর্ভুক্ত হতে চাই, সে তালিকায় যদি আমরা আসলেই থাকতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে একটা কাজ কন্টিনিউয়াস করতে হবে। যেমন আমি ভালো কাজ করি। হয়তো দেখা গেল আমি মাঝে, মাঝে একটা ভালো কাজ করি। মাঝে, মাঝে হয়তো আমি কোরআন পড়ি। মাঝে, মাঝে হয়তো আমি ইস্তিগফার করি। এরকমটা করলে হবে না। যে আমি রেগুলার কোরআন পড়ার চেষ্টা করব। খুব অল্প করে হলেও। ছোট আমি খুব অল্প পরিমাণ উম পড়তে পারি। হয়তো আমি একটা পাতা পড়ি বা কয়েকটা আয়াত পড়ি। কিন্তু আমি আন্তরিকতার সাথে সেটা আমি করি এবং আমি সবসময় করি, নিয়মিত করি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলতেছেন, নিয়মিতভাবে ভালো কাজের সাথে জড়িত থাকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশগুলো দিচ্ছেন, যেমন নামাজ পড়তে হবে, আর রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে, এগুলো তো আমাদেরকে করতেই হবে। এই এই সবকিছু করার পাশাপাশি আমাদের জন্য যা আ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, বাধ্যতামূলক করে দিচ্ছেন, সেগুলো করার পাশাপাশি আমরা ছোট কোনো কাজ হলেও ভালো কাজ, ছোট কোনো একটা ভালো কাজ আমরা আ নিয়মিত আন্তরিকতার সাথে করার চেষ্টা করব। সেটা আমাদের অল্প কয়েকটা আয়াত কোরআনের আয়াত পড়া হইতে পারে অথবা আমাদের খুব অল্প পরিমাণ আমাদের সামর্থ্য যদি আ কম থাকে তাহলে আমাদের সামর্থ্যের ভিতরে হলো অল্প কিছু সাদাকা করা অথবা মানুষের সাথে ভালো ব্যবহার করা অথবা ভালো কোনো কাজ করা, কাউকে সাহায্য করা বা কোনো একটা গাছ লাগানো ইত্যাদি হইতে পারে। অর্থাৎ অর্থাৎ আমরা নিয়মিতভাবে ভালো কাজ করার চেষ্টা করব। আ সেটা মানুষের কাছে তুচ্ছ হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার গ্রহণযোগ্যতা হয়তো অনেক বেশি। সেজন্য আমরা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে আমরা নিয়মিত কিন্তু নিয়মিত ছোট, ছোট কোনো কাজ হলেও সেটাকে আমরা নিয়মিতভাবে করার চেষ্টা করব। আন্তরিকতার সাথে করার চেষ্টা করব, সততার সাথে করার চেষ্টা করব, পরিপূর্ণ নিয়তের সাথে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আর তাহলে ইনশাআল্লাহ আমরা যে তালিকায় থাকার স্বপ্ন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তালিকাতেই রাখবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বলতে চাইছেন। এবং আমাদেরকে আরো বলা হচ্ছে যে আমাদের জায়গা নিশ্চিত করার জন্য জানালা এখন খোলা আছে, কিন্তু এটি চিরকাল খোলা থাকবে না। এটাও আমাদের জন্য আসলে অনেক বড় একটা রিমাইন্ডার যে সত্যিকার অর্থে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানি সুযোগ থাকে। যেই মুহূর্তে আমরা মৃত্যুর ফেরেশতা দেখে ফেলি, সেই মুহূর্তে আমাদের কিন্তু আমাদের সুযোগ বা আমাদের আমলনামাটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের সুযোগের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। আর সেটাকেই আসলে জানালার সাথে তুলনা করছে। যে সুযোগের পথটা খোলা আছে সেটাকেই বলা হচ্ছে জানালা। তো এই জানালাটা এখনো খোলা আছে। কিন্তু যেই মুহূর্তে আমরা মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবো আমাদের সেই জানালাটা বা সুযোগের সেই পথটা বা আমাদের আমলনামা বন্ধ করে দেওয়া হবে। আর সে কারণে আমাদেরকে এই রিমাইন্ডারটা দেওয়া হচ্ছে যেন আমরা সময় থাকতেই সচেতন হয়ে যাই। তো আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো জানিয়েছেন যে কিছু লোককে আনন্দের সাথে স্বাগত জানানো হবে। সম্মানিত আত্মাদের মধ্যে তাদের নাম ইল্লিয়িনে লেখা হবে। অন্যরা যারা ধার্মিকদের সমাবেশে অনুপস্থিত থাকবে তাদের ভাগ্যে তাদের ভাগ্য অন্ধকারে সিল করা হবে। এ কথাটা আবার একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে প্রথমত যারা অবশ্যই যেসব আত্মা সম্মানিত আত্মা কারা?
যাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে সন্তুষ্ট এবং যাদের নামগুলো আসলে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাদেরকে সম্মানিত আত্মা বলা হচ্ছে। আর এ সমস্ত সম্মানিত আত্মাদের নামগুলো সাধারণত ইল্লিনে তুলে রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমল নামাগুলো, তাদের যে আমল নামার যে বইটা এবং তাদের যে নাম, সেটাকে ইল্লিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে রাখতে বলেন। ইল্লিন হচ্ছে আসমানের সবচেয়ে সুউচ্চ এবং সম্মানিত স্থান। সেখানেই সাধারণত যারা মুমিন, যারা ধার্মিক, যারা জান্নাতি, তাদের আমলনামার যে বইটা সেটা তুলে রাখা হয় এবং তাদের নামগুলো সেখানে আহ সেখানে আম সংগ্রহ করে রাখা হয় বা সেখানেই আম রাখা হয়, তুলে রাখা হয়। আহ অপরদিকে সিজ্জিন হচ্ছে সেরকম জায়গা যেটা সবচেয়ে নিচুতে এবং পাপী আত্মাদের জন্য সেটা একটা নির্ধারিত স্থান। তো বলা হচ্ছে যে যারা ইল্লিনে যাবে তারা তো সৌভাগ্যবান, অর্থাৎ যাদের আমলনামাগুলো ইল্লিনে যাবে বা যাদের নামগুলো ইল্লিনে যাবে তারা তো খুব সৌভাগ্যবান। কিন্তু অন্যরা, তারা ছাড়া বাকিরা, যারা ধার্মিকদের সমাবেশে অনুপস্থিত থাকবে, তাদের ভাগ্যে তাদের ভাগ্য অন্ধকারে সিল করা হবে। অর্থাৎ ধার্মিকদের যে সমাবেশ, যেটা আসলে বারজাখ জীবনে সেই মুমিনরা যখন মুমিনদের যে সমাবেশ হবে, সেই সমাবেশে যারা থাকবে না, সেই সমাবেশে যারা থাকবে না, তাদের আসলে তখন বুঝাই যাবে যে তাদের আসলে ভাগ্যে ভালো কিছু ঘটে নাই। তাদের আমলনামাগুলোকে সিজ্জিনে তুলে রাখা হয়েছে। আর সে কারণেই তারা সেই ধার্মিকদের বা মুমিনদের সমাবেশে আসতে পারে নাই। তো এরকম মিলন মেলাতে, ধার্মিকদের যে মিলন মেলা ঘটে বা সমাবেশ ঘটে বারজাখ জীবনে, তখন আহ সেই ধার্মিকরা বা মুমিনরা যখন তারা বুঝতে পারে যে তাদের কোনো একজন প্রিয়জন সেখানে আসলে আসার সুযোগ পায় নাই, তখন তারা বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা মানে আমরা সাধারণত পৃথিবীতে কেউ মারা গেলে যেরকম বলেই, যে কথাটা বলি বা যেই কথাটা বলি আমরা, ঠিক সেই একই দোয়াটা তারা তখন করবে। এবং সত্যিকার অর্থে সেটা আসলে তাদের জন্য খুব আফসোসের একটা কারণ হবে যে তাদের সেই প্রিয়জন বা পরিচিত জন যাদেরকে দুনিয়াতে তারা একসাথে উঠা বসা করছে বা দেখা সাক্ষাৎ হলেই তারা কথা বলতো, তো সেই মানুষটাই শুধুমাত্র তার আমল নামার কারণে আজকে এই রকম যে সমাবেশ, মুমিনদের সমাবেশ, সেখানে আসতে পারলো না। এবং সত্যিকার অর্থে আম আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আজকে যদি আমরা সৎসঙ্গের সাথে না থাকি, সেদিন কি আমরা থাকতে পারবো? সাধারণত দেখা যায় যে যেসব মানুষ মুমিনদের সমাবেশে আসতে পারবে না, তাদেরকে দুনিয়ার জীবনে তারা কিন্তু সেভাবেই চলাফেরা করতো, তাই না? তারা হয়তো আম তারা হয়তো তাদেরকে হয়তো মসজিদে দেখা যেত না। তাদেরকে হয়তো আম মুমিনরা যখন একসাথে বসে কোরআন পড়তো বা ভালো কথা বলতো, ভালো কাজে অগ্রসর হতো, তখন হয়তো তাদেরকে দেখা যেত না, তাই না? তাদেরকে হয়তো নাইট ক্লাবে দেখা যেত, তাদেরকে হয়তো এমন কোথায় দেখা যেত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম নিষেধের আওতায় ছিল। তো সেরকম মানুষরাই কিন্তু সেদিন আসলে ধার্মিকদের সমাবেশে আসতে পারবে না। তো সেজন্যই বলা হচ্ছে যে আজকে যদি আমরা সৎসঙ্গের সাথে না থাকি, সেদিন কি আমরা থাকতে পারবো? দুনিয়াতে যারা আজকের সঙ্গী, তারাই বা সে দলের মানুষরাই হবে আখেরাতে আমাদের সঙ্গী। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের জন্য। এজন্য আমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে যে আমি কিরকম মজলিসে বসি। যেরকম মজলিসে অনেক গীবত হয়, যেরকম মজলিসে সবাই হারাম খাচ্ছে, বা যেরকম জায়গাতে সবাই হারাম পথে আয় রোজগার করতেছে, আমি যদি সেরকম মানুষদের সাথে উঠা বসা বা সেরকম কিছুর সাথে আমি জড়িত থাকি, তাহলে কিন্তু সেদিন আমার পরিণতি ভালো হবে এমনটা আশা করা আমাদের উচিত না, তাই না?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তুমি তাদের সাথেই থাকবা যাদের তুমি ভালোবাসো। অর্থাৎ এই পৃথিবীতে আমি যাদের সঙ্গ আজকে পছন্দ করি তারাই সেদিন আমার সঙ্গী হবে। বারজাখ জীবনে যদি আমি ভালোদের সঙ্গ আমি আজকে পছন্দ করি তাহলে ইনশাআল্লাহ আমরা মুমিনদের সমাবেশে থাকতে পারবো। আর যদি আমরা সেরকমটা না করি তাহলে যাদের জন্য সেদিন সবাই আফসোস করবে, যাদের আমলনামাগুলো সিজ্জিনে তুলে রাখা হবে, তাদের সমাবেশে আমাদেরকে থাকতে হবে। তো আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো বলা হচ্ছে আহ যে ডক্টর ওমর সাল্লামান আমাদেরকে এভাবে রিমাইন্ডার দিচ্ছেন যে মনে রাখবেন বারজাখে যা ঘটবে তা হচ্ছে বিচার দিবসের প্রিভিউ। আমলনামা আমলনামা কোন হাতে পাবো সেদিন তার প্রিভিউ। অর্থাৎ হচ্ছে যে আমরা আগেই জানছি যে আমাদের বারজাখ জীবনটা হচ্ছে কিন্তু আখিরাতের প্রথম স্টেশন। কাজেই বারজাখ জীবনে যারা সত্যিকার অর্থে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হবে তারা আশা করতে পারে যে বিচার দিবসে তাদের জন্য সহজ হবে এবং তারা ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্যই বলা হচ্ছে যে বারজাখে যা ঘটবে তা হচ্ছে বিচার দিবসের প্রিভিউ। আর বিচার দিবসে একটা মানুষ আমলনামা, যে আমলনামাটা আইদার ইল্লিনে অথবা সিজ্জিনে তুলে রাখা হয়েছিল, সেটা কি যারা ডান হাত দিয়ে পাবে তারা অবশ্যই জান্নাতি, আর যারা বাম হাত দিয়ে পাবে তারা অবশ্যই জান্নাতি হতে পারবে না। তো সেক্ষেত্রে আমলনামা আমরা কোন হাতে পাবো সেদিন অর্থাৎ বিচার দিবসে সেটার প্রিভিউ কিন্তু হয়ে যাবে আমাদের বারজাখ জীবনে। সেজন্যই আমাদেরকে এই সবকিছুই আসলে আমাদেরকে বলা হচ্ছে রিমাইন্ডার হিসেবে, যেন আমরা সচেতন হয়ে যাই। তো এরপরে উনি আরেকটা হাদিস আমাদের সামনে নিয়ে আসছেন। উনি বলতেছেন যে সুনানে ইবনে মাজাতে বর্ণিত একটা হাদিসে আসছে যে যারা তাদের দিনের ব্যাপারে সুনিশ্চিত ছিল এবং সেভাবে আমল করে গেছে তারাই সেদিন সফলতা লাভ করবে। অন্যদিকে যারা দ্বিধা আর সংশয় পোষণ করত নিজের দিন নিয়ে এবং আমলও সেভাবে করত না, তাদের জানিয়ে দেওয়া হবে তুমি সংশয়ের মধ্যে ছিলে আর সেভাবেই তুমি মৃত্যুবরণ করেছো, আর তাই তোমার রব তোমাকে সেভাবে বিচার দিবসে হাজির করবেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই আমরা যেটা বললাম যে পুরা বারজাখ জীবনটা হচ্ছে আসলে আমাদের বিচার দিবসের প্রিভিউ। তো সেক্ষেত্রে যে বারজাখ জীবনে যখন যারা সফলতা লাভ করবে তারা আসলে পূর্ণ ইয়াকিন নিয়ে এই পৃথিবীতে তাদের ইবাদত এবং আমল করত। ইয়াকিন নিয়ে ইবাদত এবং আমল করত মানে হচ্ছে তারা তাদের দিনের ব্যাপারে সুনিশ্চিত ছিল, অর্থাৎ তাদের কোনো দ্বিধা বা সন্দেহ ছিল না। অর্থাৎ এই পৃথিবীতে যারা তাদের যে দিন পালন করার ক্ষেত্রে, তাদের ধর্ম পালনের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বিধা বা সংশয় ছিল না, তারা নির্দ্বিধায় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলতো, তারাই সেদিন সফল হবে। আর বিপরীত ক্রমে আম যাদের অন্তরে সংশয় ছিল, দ্বিধা ছিল, সে কারণেই তারা বিভিন্ন সিচুয়েশনে সুযোগ খোঁজার চেষ্টা করতো কিভাবে আল্লাহর আদেশ বা নিষেধগুলোকে স্কিপ করা যায়। তো তাদের পরিণতি আসলে বারজাখ জীবনে স্বাভাবিকভাবে খুব ভালো হবে না। তবে বারজাখ জীবনে ভালো যেটা হবে না সেটা কিন্তু শুধু বারজাখ জীবনে সীমাবদ্ধ থাকবে না, সেটা বিচার দিবস পর্যন্ত কিন্তু ত্বরান্বিত হবে। এবং বিচার দিবসে তাকে সেভাবেই পুনর্জীবিত করা হবে, তার দ্বিধা এবং সংশয় নিয়েই তাকে আবার পুনর্জীবিত করা হবে এবং সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে হাজির করা হবে। অন্যদিকে যারা আম পূর্ণ ইয়াকিনের সাথে সুনিশ্চিতভাবে দিনকে পালন করত, তারা যেরকম ভাবে বারজাখে সফল হবে তেমনি ভাবে তারা সেভাবেই সফলভাবে তারা পুনর্জীবিত হয়ে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। তো পরিশেষে ডক্টর ওমর সুলাইমান আমাদেরকে যেটা বলতেছেন, যে উপদেশটা দিচ্ছেন বা যে অনুরোধটা আমাদেরকে করতেছেন সেটা হলো যে এখন তুমি যে সিদ্ধান্ত নিবে তা পরলোকে তোমার স্থান নির্ধারণ করবে।
তুমি যে ইবাদত করো, যে সৎকর্ম তুমি নিয়মিত করো, যে সঙ্গ তুমি বজায় রাখো, সবই লিপিবদ্ধ হচ্ছে। এটা আমাদের জন্য খুব সুন্দর একটা রিমাইন্ডার, তাই না? যে আসলে এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদেরকে দিচ্ছেন যে আমার আমল দ্বারা, আমার ইবাদত দ্বারা, আমার আমি কাদের সাথে মিশবো না মিশবো সেসব কিছু দ্বারা আমি কিন্তু আম সিদ্ধান্ত নিতে পারি যে বারজাখ জীবনে, আখিরাতের জীবনে আমি কোন স্থানে বা কোন তালিকায় আমি নিজের নাম লিপিবদ্ধ করতে চাই। আর পরিশেষে আমরা সবাই দোয়া করি যে মহান আল্লাহ যেন আমাদেরকে সময় থাকতেই তওবা করে দ্বীনের রাস্তাতে সঠিকভাবে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা যেন যদি আহ অতীতে কোনো ভুল করেও থাকি, অতীতে যদি আমাদের মধ্যে দ্বিধা এবং সংশয়, দুনিয়ার মোহ এবং আকাঙ্ক্ষার কারণে, নফসের প্ররোচনা এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা যদি বিপদগামী হয়েও থাকি, তাহলে এখনো আমাদের ফিরে আসার সুযোগ আছে। সেই সুযোগকে যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।